মামা একটু হেল্প করো, আমার টেনে যাও, একটু দাঁড়াও না। মামা থামছে, আল্লাহ। মামা একটু আমার নামে দাও। এখন যাচ্ছি হচ্ছে ইউসুফের দোকানের সামনে যে ব্রেকের ক্যালিপারটা চেঞ্জ করার জন্য। আর সবার প্রথমে হচ্ছে আজকের এই ভিডিওতে আমি সেলিব্রিটিদের নিয়ে কিছু বলতে চাই, কারণ এখন দেশ স্বাধীন হয়ে গেছে, কিন্তু যারা অনেক সময় নিয়ে, দীর্ঘ সময় নিয়ে ভালোবাসা আর্ন করছে, এই বাসগুলো এখানে কে রাখে এটা খবর নিতে যাবো, জিজ্ঞেস করি তো। বাইক দিয়ে ভাঙা, একদম ভাঙা রাখছে। যাই হোক গাইজ, আজকের এই ভিডিওতে আমি কিছু কথা বলতে চাই। যারা সেলিব্রিটি লং টাইম যাবৎ দেশের সেবা করছে, মানুষের সিম্পাথি গেইন করছে, ইমোশন নিয়ে খেলছে, যেমন একটা হচ্ছে ফারাজ কারিম চৌধুরী, তৌহিদ আফ্রিদি। আমি কোনো মতেই তাদের হেরান না, আমি তাদের বিপক্ষে কোনোদিনও ছিলাম না। আমি সবসময় অ্যাপ্রিসিয়েট করতাম ফারাজ কারিম চৌধুরীকে। ইভেন এটাও শুনছি যে ফারাজ কারিম চৌধুরী সিরিয়া না কি সরি ফিলিস্তিন গেছে, সবাইকে গিয়ে ওখানে গিয়ে হেল্প করছে, ওইখানে গিয়ে টাকা খরচ করছে অনেক, সবাইকে অনেক খাবারের ব্যবস্থা করে দিছে। তারপরে অনেক বন্যা কবলিত এলাকাগুলোকে ঠিকঠাক করছে। ইভেন এটাও দেখছি যে 100-র উপরে গরু কিনছে মানুষের টাকায়। তো তৌহিদ আফ্রিদি অনেক গরিবের উপকার করছে, অনেক ধরনের দেশাত্মবোধক কাজ করছে। ইভেন এই যে পলক, ওই পলক পর্যন্ত তাকে নিয়ে জেলাস ফিল করতো, হিংসা করতো। এটা আমি সালমান ভাইয়ের একটা কমেন্টে দেখছি। তো ও এটাও বলছে যে তারা একসময় দেশের মন্ত্রী নেতা হবে, যে পুরো দেশকে তারা রক্ষণাবেক্ষণ দায়িত্বে নেবে। তো আজকে এই অবস্থা কেন? তারা আজকে রাস্তায় নামে নাই, তারা মাই টিভি বাসাবে, তারা বাবা মার জন্য রাস্তায় নামে নেই। তাদের কি সমস্যা আছে? তারা এই গাড়ি আমার তেল শেষ মনে হয়, গাড়ির তেল শেষ, আমার কোনো মতো পাম্পে যাওয়া লাগবে। এটা তো ঠেলতে সমস্যা। আল্লাহ আল্লাহ, গাড়ি তো কোনো একদিন ছিল বসা, আমার শেষ শেষ, আমার গাড়ির তেল শেষ। এটা কি আমি জানতাম? এটা কি জানার কথা? মামা একটু হেল্প করো, আমার টেনে যাও, একটু দাঁড়াও না। মামা থামছে, আল্লাহ। মামা একটু আমার নামে দাও, সামনেই এই যে হাতের বায়ে সার্ভিস সেন্টারটা, মাথা নষ্ট হয়ে গেল গা। না আমি কাজ ধরে রাখি, অফ করে দিই, তুমি তো আমার খালি জাস্ট পাও দিয়া ঠেলা দিয়া নিয়ে যাও একটু আমারে। যাক, মামা আমাকে উপকার করতেছে। ডানে রাখুন, ডানে ডান সাইডে রাখুন, ডান সাইডে রাখুন, যান। আপনার সময় নষ্ট করতেছি। অনেক অনেক উপকার হইতেছে আমার। আমরা আসলে এক এক গ্রুপে এক এক জায়গায় পোস্ট করি যেন আপনারা আমাদের হেল্প করেন, হেল্প চান, এক একজনের জন্য এক একজন হেল্প চান। ওইটা হচ্ছে সোশ্যাল হেল্প। আর যেটা এই বাস্তবে চোখের সামনে যে প্র্যাকটিক্যাল দেখতেছেন যে হেল্প করতেছে। মামা আপনার কষ্ট হলে চলে যান, কষ্ট হলে আপনার কষ্ট হলে চলে যান, কষ্ট হলে এই ঢাল দিয়ে নামাইতে বল দিব আমারে। হ্যাঁ, ঢাল দিয়ে নামাইতে বল দিব। এই সংগ্রামের সময় গাড়ি বন্ধ আছিল লং টাইম, সমস্যা হয়ে গেছে গাড়ির। ওরে বাবা, আমরা মানবতার ফেরিওয়ালা দেখছি, এখন আপনারা দেখতেছেন মানবতার রিক্সাওয়ালা। যদি এভাবে রেগুলার সবাই সবাইকে হেল্প করে, সেক্ষেত্রে দেখা গেছে দেশের সেবার কোনো কমতি থাকবে না। আর সবাই সবার হেল্প করলে খুব তাড়াতাড়ি আমাদের দেশটা উন্নতি ঘটবে।
জোস জোস। আর আমরা সবাই সবার জন্য শুধু মুখে বলি, এই যে কাজে প্রমাণ দিচ্ছে এই অটোওয়ালাটা আমার জন্য কাজ ফেলে রেখে আমাকে সেখানে হেল্প করতেছে। এটা কয়জনে করে আপনারাই বলেন, কয়জনে করে? কে বলছে মানুষ মানুষের জন্য না? মানুষ মানুষের জন্য। আর এই ঝামেলা হওয়ার পর মামা আপনি একটা বিড়ি খেয়ে যান, তো নামার কথা কিন্তু সহজে না, ওই সামনের ব্রেকে আমার সমস্যা হয়ে গেছে। এই যে এটা দুর্গম।